সকাল থেকে কত ভরপুর আয়োজন। আজকে আমাদের বাসায় মেহমান আসবে। আম্মু তো সেই সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজকে আম্মু এত মজার মজার রান্না করেছে, মানে কোনটা রেখে যে কোনটা খাবো মানে সেটা দিশাই পাচ্ছিলাম না। এই যে আমাদের রান্নাঘরের অবস্থা কীরকম হয়ে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এই যে দেখুন, আমি এখানে যে ডিম ছিঁড়ে নিচ্ছিলাম, আমি একটু ঢং করতেছিলাম আর কি, একটু ভিডিও নেওয়ার জন্য। আজকে আমার আম্মুর ফুফাতো ভাই আসবে, তো আম্মু সে সকাল থেকে অনেক রান্না বান্না করতেছে, কারণ ওনারা কখনোই আমাদের বাসায় আসেনি। তো এই প্রথম আমাদের বাসায় আসবে, তো আম্মুর তো অনেক বিশাল আয়োজন, কারণ তার ভাই আসবে। এই যে এখানে আম্মুর সবজিগুলো বসিয়ে দিচ্ছিল, আমি আম্মুর এই সবজির ভিডিওটা একটু করতেছিলাম। আপনারা অবশ্যই আমার ব্লগ এটা পেয়ে গেছিলেন, সবজির ব্লগ। আম্মুর এই চাইনিজ ভেজিটেবলটা আমার অনেক প্রিয়। এই যে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এই যে আমি এখন এটা চিকেন ফ্রাই করার জন্য বেসনটা নিয়েছি। এই যে এখানে আমি আম্মু ডিমের কোরমা বসিয়ে দিয়েছিল। তো আরেক চুলাতে আম্মু হচ্ছে যে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছিল ভালো করে, চিকেন ফ্রাইগুলো। যে আমি ডিমের কোরমাটা নামিয়ে ফেলছি। যে এখান থেকে আমি হচ্ছে বেরেস্তা দিয়ে দিব একটু। এটা বেরেস্তাটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে পেঁয়াজ বেরেস্তাটা। এই যে এখানে চিকেন ফ্রাই হয়ে গেল। এই যে এখন এটা আমি মশলাটা কষিয়ে দিয়েছিলাম। এখানে আম্মু যে রোস্টটাও রান্না করে ফেলতেছে। ডিমের কোরমা, রোস্ট এগুলো আমার অনেক আগেই ব্লকে দেওয়া হয়ে গেছিলো। এই যে এখানে আম্মু হচ্ছে রুই মাছ রান্না করেছিল ভুনা ভুনা করে, যে আমি দেখাচ্ছিলাম এক একটা করে কী কী রান্না করছে। সবজি, এই যে রোস্ট, গরুর মাংস, তারপর এটা হচ্ছে পোলাও, ও সরি পোলাও না, এটা ফ্লাও দেখেছেন। আর চিকেন ফ্রাই, বেগুন ভাজা, ডিমের কোরমাই যেটা। এই যে দেখুন ওনারা চলে আসছে, আমি একটু ফাঁক দিয়ে ভিডিও করতেছিলাম ওনাদেরকে। মামারা খুব লেটে আসছিল, তাও আমরা তাড়াতাড়ি ওনাদেরকে খাবারের টেবিলে বসিয়ে দিয়েছিলাম। এই যে ওনারা খাচ্ছিল। আমরা বিকেলে আইটেম একটু ঝাল রাখার চেষ্টা করেছিলাম, যার ফলে আমরা একটু চটপটি রান্না করেছিলাম। এই চটপটির ব্লগও আপনাদেরকে দেওয়া হয়েছে। এখানে আমি আর আমার বোন সুন্দর করে চটপটিগুলো সাজাচ্ছিলাম, আর আমি বলতেছিলাম যে একটু তুমি সুন্দর করে দাও, কীরকম ভাবে দিতেছো। এই জন্য ও একটু সুন্দর করে একটু ঢং করতেছিল। এই যে আমি একটু টক দিচ্ছিলাম একটু ঢং করে ভিডিও করার জন্য। ওর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম, ধনেপাতাটা দিলে অনেক সুন্দর লাগে দেখতে। ঝাল খাওয়া শেষে আমি হচ্ছে একটু দই দিয়েছিলাম ডেজার্ট হিসাবে। আর এগুলো হচ্ছে আমার এই যে মামারা নিয়ে আসছিল মিষ্টি, দই। তো মিষ্টিগুলো অনেক ভালো লেগেছে, কারণ অনেক নরম। আর এই যে দেখেন আমার মেয়ে এখানে দুষ্টামি করতেছে, আমি বলতেছিলাম তুমি এখানে কি করতেছো। আপনারাই শুনুন আমার মেয়ে এখানে কি বলতেছে। লাইক করে দাও তো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।